আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন অনেক দিন পর পর ভিডিও আপলোড করি। কিছুটা হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যস্ততা, আর কিছুটা হচ্ছে নিজের অলসতা। তো মাঝে মাঝে কিছু কিছু কথা আমার মনে হয় যে এই কথাগুলা না বললেই নয়। তো আজকে কথা বলবো হচ্ছে গিয়ে বাংলাদেশের একজন শিশু শিল্পী দিশামণি। আপনারা অনেকেই চিনে থাকবেন দিশামণিরে। তো ওর সত্য কথা যেটা, আমি ব্যক্তিগতভাবে আমি দিশামণিরে অনেক পছন্দ করি। আর আমি ওর বেশিরভাগ ভিডিওতে কমেন্ট যে করি, আমি ওরে সুনামা লেখি। সত্যি কথা যেটা, ভালো থেকো সুনামা এরকম, বা অনেক সুন্দর লাগছে সুনামা এরকম। আমার কাছে ওরা ভালো লাগে। ওর যে ওর মা তো একজন ওপেন মানুষ, ওপেন মাইন্ডের একজন মানুষ। ওর মা ওর নানার বাড়ি, দাদার বাড়ি, সব কিছু ফেসবুকে তুলে ধরে। ওনার ভিডিওগুলোতে সবাই কম বেশি পরিচয় করায় দেয়। ওনার বোন, ওনার মা, মামাতো ভাই, ওনার বাবা। তো ওনার ফ্যামিলির প্রত্যেকজন মেম্বার আমি যতটুকু দেখছি যথেষ্ট ভদ্র, নম্র, শিক্ষিত মানুষ হলে আর কি যেরকম হয়। সব শিক্ষিত আসলে একরকম না। তারপর হচ্ছে দিশামণির বাবা। দিশামণির বাবা আমি দেখা যতটুকু বুঝছি, এত ভদ্র একজন মানুষ যে বলার বাইরে। দিশামণির বাবা খুবই ভদ্র একজন মানুষ। ইদানিং আমি কিছু কিছু জিনিস দেখা ভিডিওটা করলাম, মানুষে দেখতেছি দিশামণির নিয়ে অনেক কিছু আবুল তাবুল লিখতেছে। দিশামণি ওর মার আগের ঘরের মেয়ে। তারপর দিশামণির যে দুই ভাই, এই দুইটা হয়েছে গিয়া ওই যে লইয়ার যে দিশামণির বাবা, ওনার কথা বলতে ওনার হলো দুই ছেলে। আর দিশা হচ্ছে ওনার মার আগে দিশার মার আগের ঘরের মেয়ে, এরকম অনেক কিছু। তো দিশামণির মা কিন্তু মাঝে মাঝেই ওনার মেয়ের অনেক পুরনো ছবিগুলো, একদম ছোট বাচ্চা যখন, দিশামণি এখনও বাচ্চা, এখনও ছোট, কিন্তু আরও ছোট যখন ছিল তখনকার অনেক ছবি দেয়, অনেক ভিডিও দেয়। তো এই জিনিসগুলা কি কোনো কানার দলের চোখে পড়ে না? একজন মানুষের নিয়ে একটা খারাপ কথা বলতে পারলেই আসলে আমরা মনে বুঝি যে আমরা জিতে গেছি গা। এটা আসলে আমরা আমাদের অভদ্রতার একটা পরিচয় দিই, ছোট মন মানসিকতার একটা পরিচয় দিই। মানুষ নিচে নামতে নামতে এতটা নিচে নামে, কি বলবো, যে একটা সময় ওরা হয়তো বালুকণার মতো হয়ে যায়, এতটা ছোট ছোট নিজেরে করে, এতটা ছোট নিজেরা নিজেদেরকে কেন করে। আর দিশার মা যেভাবে চালায়, দিশা ঠিক সেইভাবে চলে। কিন্তু দিশার মা দিশারে যথেষ্ট ভালোভাবে চালায়। দিশার পোশাক পরিচ্ছদ, দিশার কথাবার্তা, দিশার নম্রতা, এগুলো কিন্তু সবই ওর মায়ের শিক্ষা। হ্যাঁ, হয়তো বা বাবারও শিক্ষা, তো দিশার বাবা মায়ের শিক্ষা। দিশা কিন্তু কোনো ধরনের কোনো লাফাঙ্গা কোনো কথা বলে না, কোনো বেওয়ারিশ কোনো চলাফেরা করে না। ওর পোশাক যথেষ্ট শালীনতার ভিতরে থাকে। ওর যতটুকু দেখি ওর কথাবার্তা সব কিছুতে একটা ভালো, যে এটা বোঝা যায়। কারোর ভালো কেন আমরা সহ্য করতে পারি না? কারোর ভালো দেখলে কেন আমাদের গায়ে এত জ্বালা করে? আমরা কেন দিন দিন এত নোংরা হয়ে যাইতেছি? এত নোংরা আমরা দিন দিন কেন হয়ে যাইতেছি? এই প্রশ্নের উত্তর কারোর জানা আছে? আমরা দিন দিন কেন এত ছোট মন মানসিকতার হয়ে যেতেছি? একটা ছোট মেয়ে, ওই ক্লাস 7 বা 8 মনে হয় পড়ে, সম্ভবত ক্লাস 7 বা 8। এই মেয়েটার নিয়ে আমরা যার যেরকম মনে ধরে, সব কমেন্ট যে নেগেটিভ তা না, তার মধ্যে ভালো ভালো কমেন্টও থাকে। বেশিরভাগই ভালো কমেন্ট থাকে, বেশিরভাগই ভালো কমেন্ট থাকে। কিছু কিছু নর্দমার আইসা
মানে এরকম লিখে। আসলে তো মেয়েটা এরকম না। তো ওই যেহেতু পড়ালেখা করে আর মোবাইলও যেহেতু মাঝে মাঝে হাতে নেয়, এক একটা সময় দেখা যাবে কি ওর চোখেও এই কমেন্টগুলা পড়বো। আর ওই তো অবশ্যই অনর্গল বাংলা রিডিং পড়তে পারে। তো এই কমেন্টটা পড়লে ওরও তো একটা খারাপ লাগবে, বাচ্চা মানুষ, ওও কিন্তু একটা কষ্ট পাবে। ওর মা হয়তো একসময় প্রতিবাদ করবে, কিন্তু বাচ্চা মানুষ তার প্রতিবাদের ভাষা জানে না। ওই জিনিসটা পড়বো, দেখবো, ওর কাছে হয়তো বা এটা খারাপ লাগবে। আমি তো এমন না, আমি তো এমন করি না। তো মানুষের নিয়ে আসলে এত বাজে কথা বলার প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, মানুষটা যদি ওইরকম হইতো, দিশার পরিবারটা যদি ওইরকম হইতো, দিশা যদি ওইরকম হইতো, তাহলে ঠিক আছিল। তো অল্প বয়সে মেয়েটা এরকম করে, কিন্তু মেয়েটা তো আসলে খারাপ না, মেয়েটা তো খুবই ভালো, খুবই ভালো একটা মেয়ে। তোর নিয়ে কেন আমরা এই নেগেটিভ কথাগুলো বলবো? এগুলো ওর কাছে খারাপ লাগে, এই জিনিসটা তো আমাদের বোঝা উচিত। কার কাছে কেমন লাগবে আমি জানি না, আমার কাছে মনে হয়েছে এটাকে ছোট একটা প্রতিবাদ দিশার পক্ষ হয়। কারণ আমি দিশারে, যদিও দিশার সাথে আমার কোনো দিন এখন পর্যন্ত সরাসরি দেখা হয় নাই, আমি দিশারে পছন্দ করি, দিশার আমার অনেক ভালো লাগে, দিশার আমি খুবই পছন্দ করি। দিশার যত ছোট হোক বড় হোক একটা ভিডিও আমার চোখের সামনে যদি আসে, আমি ওই ভিডিওটা কোনো দিনও মানে টান দিয়ে উপরে উঠাই না, আমি ফুল ভিডিওটা দেখি। আমি ওরে পছন্দ করি, ওরা আমার কাছে ভালো লাগে। ওর চেয়ে হয়তো আরও সুন্দর আর্টিস্ট থাকতে পারে, চাইল্ড আর্টিস্ট, কিন্তু ওর ব্যবহার মানে সব কিছু মিলাইয়া ওরা আমার কাছে একদম খুবই পারফেক্ট লাগে, ভালো লাগে, আমি ওরে পছন্দ করি। আর ওর বেশিরভাগইতেই আমি কমেন্ট করি যখন, আমি কোনো জায়গায় দিশা লিখি না, আমি লিখি সোনামা। আমার কাছে ওরে ভালো লাগে। জানি না ওর সাথে আমার কোনো দিন দেখা হবে কি না, যদি হয় তো আমি ওরা ডাকটাও দেবো সোনামা বইলেই। ওরা আমার খুবই ভালো লাগে। ভালো জিনিসে বা ভালো মানুষরে আপনারা খারাপের দিকে ঠেইলা দিয়েন না। যদিও ওর বাবা মা যথেষ্ট 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 সচেতন, আপনাদের কথার উপর ডিপেন্ড করবে না ওর ভালো বা খারাপ কোনোটাই বাইসা নিবার। তারপরেও এরকম কইরেন না, এরকম করা উচিত না, এরকম করা ভালো না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।